গুড মর্নিং। তো আজকের হাইকের জন্য সবাই রেডি হয়ে গেছে। আমার ফিট আজকের হাইকের জন্য সবাই উঠে ডাইনিং হলে ব্রেকফাস্ট করতে চলে গেছে। দেখিয়ে দিচ্ছি সবার ব্রেকফাস্ট। এই হলো ভোল্টে। এই এই আয় আয় হাই। গুড মর্নিং টিম। সবার এনার্জি কেমন? তাহলে আজকে ফাটিয়ে মজা হবে। আমার পাশে বসে বলবে না। আজকে কি হচ্ছে ব্রেকফাস্টে? জানা হ্যাঁ, রুটি ডিম সেদ্ধ। বাহ। থ্যাংক ইউ। তাহলে এই কাঁচা লঙ্কা আহা, তাহলে ব্রেকফাস্ট করে আমরা 7:30টার মধ্যে মুভ করব। ব্রেকফাস্ট কমপ্লিট, সবাই অলমোস্ট রেডি। আমাদের লাঞ্চ প্যাকড হচ্ছে, তো কিছুটা সময় আছে। তো আমরা ডিসাইড করলাম যে আমরা অল্প স্ট্রেচিং করে নেব। স্ট্রেচিং অ্যান্ড হালকা এক্সারসাইজ করে দেন আমাদের হাইকটা শুরু করব। এক্সারসাইজ শেষ, এবার আমরা বেরোচ্ছি হাইকের জন্য। ফুটবল বরফ দিয়ে টুকু। সেটা তো হবে, কিন্তু যোগ তো সবাই রেডি। এদিকে ওয়েদার আবার ফট করে চেঞ্জ হয়ে গেল, একটু ক্লাউডি হয়ে গেছে। হোপসো ওয়েদারটা ক্লিয়ার হয়ে যাবে। এই সবাই হোমস্টে থেকে বেরিয়ে গেল। আমাদের মোটামুটি 4 ঘন্টা লেগে যাবে পৌঁছতে। হোপফুলি ওয়েদার আমাদের সাথে থাকবে। পুরো টিম নিয়ে বেরিয়ে গেলাম। আমি সবার লাস্টে, সবাইকে দেখে নিয়ে যাওয়ার রেসপন্সিবিলিটি আমার। তো সবাই নিজেদের একটা স্পিডে আরামসে হেঁটে যাচ্ছে। দেখা যাক কতটা সময় অবধি আমরা স্মুথলি যেতে পারি, কারণ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। সাডেনলি চারিদিকে পুরো ক্লাউড চলে এসছে, কখন বৃষ্টি নেমে যাবে জানি না। হোপফুলি আমরা ভালো মতো ট্রেকটা কমপ্লিট করতে পারবো। ফাইনালি আমাদের হাইকের 1 ঘন্টা পরে জাদুওয়ালা মোমেন্ট চলে এসছে, যেখানে সবাই জাদু হয়ে গেছে। জাদু, বাকি জাদুরা ওই সামনে। পালা, ভাগো। চড়াইটা একটু টাফ হবে, তো আমার প্রত্যেকটা ব্লগেই সবাইকেই বলি যে ডিউরিং দ্য ট্রেক হাঁটতে হাঁটতে কেউ ব্লগে কথা বলা, ফটো তোলা এটা সেফ নয়। তো আপনারা এটা করবেন না। যদি ফটো তোলার হয় এক জায়গায় দাঁড়িয়ে ফটো ভিডিও করুন, বাট চলতে চলতে কখনো করবেন না, এটা সেফ না, স্পেশালি মনসুন ট্রেকে বা হাইকে। তো টাটা। আমাদের সিনিয়র মোস্ট রেশমিদি, ওনার সাহস দেখে, কনফিডেন্স দেখে আমরা সবাই খুব আনন্দিত। সে নিজের কনফিডেন্সটা আস্তে আস্তে ফিরে পাচ্ছে অ্যাজ এ ওমেন, তাই তো রেশমিদি? আমার জন্য সবার দেরি হচ্ছে। একদমই না, উই আর প্রাউড অফ ইউ। আমাদের মোটামুটি 3-4 ঘন্টার ওয়াক হয়ে গেল। সবার পায়ে জুতোর ভেতরে যোগ ভরে আছে। আমরা জুতো খুলতে পারছি না, ওপরে ওপরে যেগুলো ভাসছে সেগুলোকে আমরা টেনে টেনে ফেলাচ্ছি। খুব ফানি একটা সিচুয়েশন চলছে এখানে। আমরা আমাদের লাস্ট 2জন হাইকারকে নিয়ে এগোচ্ছি। আর লজ্জা দিও না। তিনজনেরই নাম্বার 1-এর এমার্জেন্সি লেগেছিল, কিন্তু যোগের ভয়ে আর কোথাও বসা যাচ্ছিল না। তো বাধ্য হয়ে পড়ে সামহাও আমরা লাকিলি, বাধ্য হয়ে বলছি না, লাকিলি সামনে একটা কোয়ার্টার দেখতে পাই গভর্নমেন্টের। ওখানে গিয়ে আঙ্কেলকে রিকোয়েস্ট করি। আঙ্কেল খুব সুইট ছিল, আমাদেরকে বাথরুমটা ইউজ করতে দিল। আমরা ইউজ করে এখন আস্তে ধীরে রিল্যাক্স করে আমরা যাচ্ছি। তারপরে আমাদের লাস্ট ডেস্টিনেশন, যেখানে গিয়ে আমরা লাঞ্চ করব। অলমোস্ট আমরা আজকে প্রায় 6 ঘন্টা হেঁটে ফেলেছি। 6 ঘন্টা আমরা হেঁটে ফেলেছি, কিন্তু এবার লাঞ্চ করে আমরা এখান থেকে বেরিয়ে যাব আবার যোগ।
যোগ নিয়ে আর একটা ঘটনা বলছি, কাইন্ড অফ ফানি সিচুয়েশন। যোগ নিয়ে আর একটা কাণ্ড বলি, সেটা হচ্ছে সবার পায়েই যোগ ধরে যাচ্ছে। এবার দাজু আর আমি নিজের পায়েরও যোগ বের করছি, অন্যদের পায়েরও যোগ বের করছি। সবাই এত প্যানিক করে যাচ্ছে যোগ নিয়ে। যাই হোক, আমরা ভালো মতো সবাই সেফলি উঠে এসেছি, সবাই মোটামুটি এনজয় করেছে। এবার লাঞ্চ করে ডিসেন্টটা করব। টাইমিংয়ের জন্য আমাদের প্ল্যান চেঞ্জ করতে হলো, তো আমরা এখানেই একটা প্লেগ্রাউন্ডে আমাদের লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চ করে আমরা এখান থেকে আবার ডিসেন্ট করব। তার আগে ডিসেন্টের রুটটাও চেঞ্জ হলো, বিকজ সুনন্দাদির জুতোটা ফেটে গেছে, তো ওটার একটা ব্যবস্থা করতে হবে। কাছেই একটা আমরা গ্রামে চলে যাব। লাঞ্চ শেষ, এই আমরা আবার রওনা দিলাম। আমরা এখন অফরোডিং করব ট্রাকে, গিয়ে পৌঁছাবো হোমস্টে, তারপরে হবে আমাদের বারবিকিউ। নিকলো নিকলো, বাহার নিকলো। হয়ে গেছে ট্রাকে, সবাই রেডি। দেখা যাচ্ছে, হ্যাঁ সবাই যোগ নিয়ে ট্রমাটাইজড। আরে এখানে যোগ আছে, তোমরা ওদিকে রাখবে। শোনো, পিছনে এই ব্লগটা ছাড়ো। ট্রেক করে ফিরে সবাই ফ্রেশ হয়ে এখন আমরা কিছু এনজয়মেন্ট করব। তার জন্য আমরা এখন আমাদের বারবিকিউ হচ্ছে, সেটা এখন দেখাচ্ছি। তারপরে বারবিকিউ হবে, নাচা গানা মস্তি। আর এখানে কি হলো? কিছু হয়নি, কিছু হয়নি। ডিনারে সব জোশের সাথে কি গল্প! কি লাগবে তোমার? লঙ্কার আচার, লঙ্কা লঙ্কা ভুজ্জল লঙ্কা না কি আছে না, সেই লঙ্কার আচার। সকাল সকাল মেকআপ করতে বসেছি, মানে সবাইকে দেখতে হবে যে আমি ও মাই ডগ, তাদের একটা সুন্দর নজারা দেওয়ার জন্য। একদম একদম। সবাই কালকে এতটা এক্সস্টেড ছিল, শুতে শুতে সব আউট, ইভেন আমিও। তো সকালে উঠে সব ফ্রেশ হয়ে এখন গেছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে গাড়ি চলে আসবে, আমরা বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। তার মাঝখানে মিডিকে একটা হল দেব ফর লাঞ্চ। দেন আই গেস 2টো থেকে 3টের মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যাচ্ছি, হোপফুলি, যদি না রাস্তায় জ্যাম হয়। আজকে ব্রেকফাস্টে কি হচ্ছে? আলু মিমি। ওয়াও, সব রেডি, আমাদের ব্যাগ প্যাকস হয়ে গেছে। এটা স্টিল লেট, খুব লেজি, সবাই খুব লেজি একদম। আমি টাইম দিয়েছিলাম। যখন উঠেছি তখন ট্রেক লিডার ঘুমাচ্ছিল, ও উঠে ড্রেস পরেছে, আমি এত মেকআপ দিয়ে রেডি। আমি 10 মিনিটে রেডি হয়েছি, ঠিক আছে? এটা বলবে না, 10 মিনিটে আমি রেডি। ব্যাগ লিডারের আগে তারপরেও রেডি, টিমমেট মাত্র 2জন রেডি, তারপরে বাকি সব রেডি হয়ে যাচ্ছে। একজন তো 2 কেজি মেকআপ মেখেছে মুখে, কোন ছেলেকে দেখাবে? ঠিক আছে, রাস্তায় ছেলেদেরকে নিজের গ্লো দেখাতে দেখাতে যাবে। গাড়ির ভিতরে যাব, কে দেখবে? ওই গাড়ির থেকে যার দেখার সে দেখবে। এখন হবে আমাদের খাদা সেরেমনি, তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি। চলে আসলো সব, এবার আমরা বেরিয়ে যাব। গেলাম আমাদের শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা শুরু। লাইফ ইজ আ সং, সিং ইট, সিং ইট। মিউট করে দিয়েছি আমি। সাম্প্রদায়িনী সাকিনী সুবিনী, this is the mute song. Oh, life is a dance.
মিরিকে হল্ট নিয়ে অনেক খাওয়া দাওয়া গল্প করে এখন শেষমেশ যাচ্ছি এনজিপি। এন্ড তার মাঝখানে আমরা সিটগুলো এক্সচেঞ্জ করে নিলাম। এনাকে একবার ভেবেছিলাম যে পেছনে দিয়ে দেই, তাই সেই দুঃখে সে রওনা দিচ্ছিল যে সে অন্য গাড়ি ধরে যাবে, কিন্তু আনফরচুনেটলি সে গেলেন না। আমি আমার টিম ক্যাপ্টেনকে বলে দিয়েছি সব অ্যাডজাস্ট করতে পারবো, কিন্তু পিছনে 4টে সিট নয়। আর ওনাকে ওটাই দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু উনি গেল না, এত কান্নাকাটি করলো আমি যাব না। পেয়ে গেছি, সবাই এত টায়ার্ড, ও এক একজনের ঘুমানো স্টাইল দেখাচ্ছে। সব জল ট্রেকারদের আমি ছেড়ে টাটা বাই বাই করে এখন ফাইনালি যাচ্ছি বাড়ির দিকে। তার জন্য আমাকে যেতে হবে জাংশন বাস স্ট্যান্ড, দেন ওখান থেকে আমাকে বাস ধরে অ্যাগেন 3 ঘন্টার জার্নি করে যেতে হবে বাড়ি। সো টাটা, আমি জানি না আবার কবে আবার ব্লগ আপলোড করতে পারবো। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টাটা।